আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবজগৎ এই অধ্যায়টির অনুশীলনী কাজ ১৯ ও ২০ পৃষ্ঠায় থাকা শূন্যস্থান পূরণ, বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের অনুশীলনী কাজ শূন্যস্থান পূরণগুলোকে সমাধান করতে পারো। এরপর তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোকে দেখিয়ে দিব। তোমাদেরকে এখানে অনুশীলনীর শূন্যস্থান পূরণের কাজগুলোতে বলা হয়েছে, শামুকের দেহে কি থাকে? শামুকের দেহে থাকে শক্ত খোলস আর মাংসল পা। এখানে তোমরা খালি জায়গার মধ্যে লিখে নিবে। আমি তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি, শামুকের দেহে শক্ত খোলস ও মাংসল পা থাকে। মাংসল পা। শামুকের দেহে শক্ত খোলস ও মাংসল পা থাকে। তোমরা এই শূন্যস্থানের মধ্যে লিখে নিবে। এরপরে তোমাদেরকে ২ নম্বরে বলা হচ্ছে, স্তন্যপায়ী প্রাণীর কি বেশ উন্নত? স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। তোমরা এই খালি জায়গা লিখে নিবে। আমি তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি। তাহলে মস্তিষ্ক ও দেহের গঠন। স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। এরপরে তোমাদেরকে ৩ নম্বরে বলা হচ্ছে, উদ্ভিদের সবুজ কণিকা থাকে তাই তারা স্বভোজী। তোমাদের এই খালি জায়গায় হবে স্বভোজী। উদ্ভিদের সবুজ কণিকা থাকে তাই তারা স্বভোজী। এরপরে ৪ নম্বরে বলা হচ্ছে, ছত্রাক অসবুজ তাই তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এই খালি জায়গায় হবে খাদ্য নিজে। ছত্রাক অসবুজ তাই তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই শূন্যস্থানকে পূরণ করতে পারো। এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলোকে লিখতে পারো। তোমাদেরকে এখানে বহু নির্বাচনী প্রথম প্রশ্নে বলা হচ্ছে, ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এই প্রশ্নের জন্য তোমাদেরকে 4টি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশনটি হচ্ছে মনেরা, এরপরে হচ্ছে প্রোটিস্টা, এরপরে হচ্ছে প্লান্টি, সর্বশেষে ফানজাই। কোনটি সঠিক অপশন? এই 1 নম্বরের সঠিক অপশনটি হচ্ছে প্রোটিস্টা। ইউগ্লেনা রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে প্রোটিস্টা। এরপরে তোমাদেরকে 2 নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো এরা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে, জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে, মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে। নিচের কোনটি সঠিক? 1 আর 2, 1 আর 3, 2 আর 3, নাকি সবগুলো? এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে 2 আর 3। পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে, মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে। এরপরে তোমাদেরকে এই 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটিতে বলা হচ্ছে, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তোমাদেরকে এই উদ্দীপকটিতে বলা হচ্ছে, জায়ান গ্রামে গিয়ে দেখলো তার চাচা সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষ বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে, যা উড়ে বেড়ায় ও ডিম পারে। একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখল, যা উড়ে বেড়ালেও ডিম পারে না এবং মাতৃদুগ্ধ পান করে। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এই 3 নম্বর আর 4 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, জায়ানের চাচা কোন প্রাণীটি পালন করছে? পামরি পোকা, উই পোকা, প্রজাপতি, নাকি মৌমাছি? তোমরা এখানে দেখতে পাচ্ছ জায়ানের চাচা যেই প্রাণীটি খুব যত্নের সাথে পালন করছে ওই প্রাণীটি হচ্ছে সন্ধিযুক্ত পা আর পুঞ্জাক্ষ বিশিষ্ট। সন্ধিযুক্ত পা আর পুঞ্জাক্ষী বিশিষ্ট প্রাণী হচ্ছে মৌমাছি। তাহলে এই 3 নম্বরের সঠিক অপশনটি হচ্ছে মৌমাছি। জায়ানের চাচা যেই প্রাণীটি পালন করছে ওই প্রাণীটি হচ্ছে মৌমাছি। এরপরে 4 নম্বরের প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে, গাছের ডালের প্রাণীটি কি? আঙ্গুলে নখযুক্ত, বাচ্চা প্রসব করে, গায়ে লোমযুক্ত? কোনটি সঠিক? তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে উদ্দীপকে বলা হচ্ছে, গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখলো যা উড়ে বেড়ালেও ডিম পারে না এবং মাতৃদুগ্ধ পান করে। তাহলে ওই প্রাণীটি হচ্ছে আঙ্গুলে নখযুক্ত, গায়ে লোমযুক্ত আর বাচ্চা প্রসব করে। 4 নম্বরের সঠিক অপশনটি হচ্ছে তিনোটাই। ঘ নম্বরের উত্তর হবে 1, 2 ও 3। তাহলে আমরা এখানে শূন্যস্থান পূরণ আর বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলোকে দেখে ফেললাম। এখন আমরা দেখব 20 পৃষ্ঠায় থাকা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোকে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে 5টি। এই 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্নে বলা হয়েছে,
একটি ব্যাঙ, একটি ছোট চারাগাছ ও একটি চশমা যদি একটি কাচের জার দিয়ে 15 দিন ঢেকে রাখা হয় তাহলে এর ফলাফল কী হবে খাতায় লিখো। তোমরা আবার প্রশ্নটিকে বুঝে নাও। প্রশ্নে বলা হচ্ছে একটি ব্যাঙ, একটি ছোট চারাগাছ ও একটি চশমা যদি একটি কাচের জার দিয়ে 15 দিন ঢেকে রাখা হয় তাহলে এর ফলাফল কী হবে খাতায় লিখো। আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটিকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1 নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে একটি ব্যাঙ একটি ছোট চারাগাছকে একটি কাচের জার দিয়ে 15 দিন ঢেকে রাখলে অক্সিজেন ও খাদ্যের অভাবে উভয় জীবই মারা যাবে। অপরদিকে চশমাকে এভাবে 15 দিন ঢেকে রাখলে চশমার কোনো পরিবর্তন হবে না, কারণ চশমা একটি জড় পদার্থ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই 1 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারো। এরপর তোমাদেরকে 2 নম্বরের প্রশ্নে বলা হয়েছে উভচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। 2 নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে উভচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো। প্রথমটি হচ্ছে উভচর প্রাণীরা এদের জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। এদের ত্বকে লোম, আইস বা পালক কিছুই থাকে না। 2 জোড়া পা থাকে, পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না। ব্যাঙাচি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। 3 নম্বরের প্রশ্নে বলা হয়েছে শৈবাল, মশ, ফার্নের পার্থক্যগুলো লিখো। 3 নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে শৈবাল, মশ ও ফার্নের মধ্যকার পার্থক্যগুলো হলো, প্রথমে হচ্ছে শৈবাল। শৈবালের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, এদের পরিবহন কলা থাকে না। মশ হচ্ছে মশবর্গীয় উদ্ভিদের কাণ্ড ও পাতা আছে, তবে মূল নেই, মূলের পরিবর্তে রাইজোয়েট রয়েছে। 2 নম্বরে হচ্ছে এদের পরিবহন কলা থাকে না। এরপর হচ্ছে ফার্ন। ফার্নের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে, এদের পরিবহন কলা থাকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরের প্রশ্নের উত্তরটিকে কীভাবে লিখতে হবে। 4 নম্বরের প্রশ্নে বলা হয়েছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্যগুলো লিখো। 4 নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যকার পার্থক্যগুলো হলো, প্রথমে আমরা দেখিনি মেরুদণ্ডী। মেরুদণ্ডী প্রাণীর এদের মেরুদণ্ড আছে, এদের দেহের ভেতর কঙ্কাল থাকে, এদের চোখ সরল প্রকৃতির। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে, এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। আর অমেরুদণ্ডী প্রাণীগুলো হচ্ছে এদের মেরুদণ্ড নেই, এদের দেহের ভেতর কঙ্কাল থাকে না, এদের চোখ সরল ও পুঞ্জাক্ষী প্রকৃতির, এদের লেজ থাকে না, এদের শ্বসনের বিশেষ কোনো অঙ্গ নেই। 5 নম্বরের প্রশ্নে বলা হয়েছে নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো, প্রথমটি হচ্ছে এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে, যেমন সাইকাস, পাইনাস ইত্যাদি। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো, এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে, ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। বীজগুলো ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ দেখে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের সৃজনশীল প্রশ্ন 1 আর 2 এর সমাধান দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।